এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনটির পক্ষ থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জোটের নেতারা জানিয়েছেন 2018 সালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয়, যা পরে কার্যকর হয়। তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ করা হবে। তবে দীর্ঘদিন ধরে দাবি জানালেও আগের সরকার তাতে কর্ণপাত করেনি। তাদের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দেন। এবছরের 12ই ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে 22তম দিনে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা উৎসব ভাতা 25% বাড়ানো এবং আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে এই বরাদ্দ থাকলেও এখনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। তাই জোটের নেতারা 10ই আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। অন্যথায় 13ই আগস্টের কর্মসূচি থেকে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে শিক্ষক সংগঠনগুলো আরো অভিযোগ করেছে, 13ই আগস্টের কর্মসূচির আগের দিন 12ই আগস্ট পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যা অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত হলে তা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন নেতারা। সংশ্লিষ্টরা জানান, কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত 5 জন শিক্ষক কর্মচারী উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের ওই সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্ত সহ দলটির প্রতিনিধি দল। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমেরও।